নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। সুপার হেলদি ফুড চ্যানেলের আরেকটা ভিডিওয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সানডে স্পেশাল বিরিয়ানি বানাবো। অল্প কিছু উপকরণ দিয়েই বানাবো, কিন্তু হবে ভীষণ টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। এই যে এখানে আমি চিকেন নিয়েছি 4 পিস মতো, আর চিকেনগুলো কিন্তু বেশ বড় বড় নিয়েছি। ওই যে দোকানে যেরকম বড় বড় চিকেনের পিস দেয় না বিরিয়ানির মতো, সেইভাবে নেওয়ারই চেষ্টা করেছি। দেখা যাক কেমন হয় আজকের বিরিয়ানিটা। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমে আমি 1 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে বিরিয়ানিটা, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে বেশ একটু বেশি করে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটার জন্য কিন্তু ভীষণ সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার সবগুলোকে খুব সুন্দর করে মেখে নেব, যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। তো তার জন্য কিন্তু হাত দিয়েই খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার মতো। তো আমার কাছে যেহেতু 1 ঘন্টা টাইম ছিল, 1 ঘন্টাই রেখেছি। আপনাদের কাছে বেশি টাইম থাকলে বেশি টাইম রাখবেন, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে চলুন এবার রেসিপিটা কমপ্লিট করা যাক। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 3 চামচ মতো, তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম কিছুটা। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি বেশ কয়েকটা বড় বড়, যেহেতু এই পেঁয়াজই চিকেনেই লাগাবো, আর এর থেকে কিছুটা বেরেস্তাও তুলে নেব ভেজে, তার জন্য একটু বেশি করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব 5 মিনিট মতো। বেরেস্তা ভাজার জন্য কিন্তু প্রচুর তেল লাগে, কিন্তু আমি একদমই অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। ব্যাপারটা বেশ একটু হেলদিও হবে তাহলে। দেখুন 5 মিনিটের মধ্যে কিন্তু বেরেস্তা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। তুলে নিলাম কিছুটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা এভাবে দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। আদা রসুনের যেহেতু একটু স্ট্রং ফ্লেভার, সেটা যাতে চিকেনের মধ্যে না থেকে যায়, তার জন্য আমি এইভাবেই দিচ্ছি। এতে কিন্তু কালারটাও বেশ ভালো আসে। তো দেখুন 5 মিনিট মতো একটু কষিয়ে নেওয়ার পরে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর বিশ্বাস করুন, এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ টেস্টি বিরিয়ানি হয়। দোকানের বিরিয়ানি খেতেই চাইবেন না। তো ব্যাস চিকেনটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামেই রেখেছি। আর এভাবেই 5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিট মতো। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আর দেখুন চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে তারপরে ঢেকে দিয়েছি, নাহলে কিন্তু চিকেনটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো সেটা একটু খেয়াল রাখবেন। তো এখানে আমি 2টো আলু দিয়ে দিচ্ছি, আর আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিইনি। এভাবেই চিকেনের জুসের মধ্যে সেদ্ধ করব আলুটাকে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আরও 15 থেকে 20 মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যতক্ষণ না চিকেন আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ। তো দেখুন 20 মিনিট পরে ঢাকাটা খুললাম। আর এর মাঝে মাঝে আমি একটু ঢাকা খুলে দেখেছিলাম যে চিকেনটা পুড়ে না যায়। আর দেখুন চিকেন আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এভাবেই রেখে দেব আরও 5 থেকে 10 মিনিট। তার মধ্যে আমি চালটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি বাসমতি চাল, আর 600 গ্রাম মতো নিয়েছি। এবার খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রেখে দেব প্রায় 15 মিনিট মতো। খুব ভালোভাবে ধুয়ে এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে চিকেনটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। আর এই দেখুন ভীষণ সুন্দর একটা কালার এসেছে আলুতেও আর চিকেনের মধ্যেও। বিরিয়ানির চিকেনটা তো রেডি হয়ে গেল। এবার ভাতটাকে রেডি করে নেব। এখানে আছে গোলাপ ফুলের পাপড়ি, স্টার অনিস, এখানে আছে গোলমরিচ, শাহি জিরা, এখানে আছে এলাচ, এখানে দারচিনি, লবঙ্গ, আর এটা হচ্ছে জায়ফল। এই যে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, আর এই বড় টুকরোটাকে রেখে দেব।
আর বিরিয়ানির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই। ভাতটা ঠিকঠাক রান্না না করতে পারলে কিন্তু বিরিয়ানিটা একদমই ভালো হয় না। তেজপাতা আর কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, আর পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আর লেবুর রসটা দিলে কিন্তু ভাতটা একদম ধবধবে সাদা হয়, আর তেলটা দিলে কিন্তু ভাতটা জড়িয়ে যায় না। ব্যাস জলটাও ফুটে উঠেছে, এবার ভাতটা দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, ভাতটা কিন্তু ভীষণ ফ্লেভারফুল এবং ঝরঝরে হতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট একটা বিরিয়ানি রেডি করা যাবে। তো ভাতের দিকটা সবসময় খেয়াল রাখতে হবে, এটা যেন ঠিকঠাক হয় তার জন্য। তো এখানে আমি প্রায় 80% মতন সেদ্ধ করে নেব, আর সেদ্ধ হয়েও গেছে, দেখতেই পাচ্ছেন একদম লম্বা লম্বা হয়ে গেছে চালগুলো। এবার আমি এটাকে নামিয়ে জলটা ঝরাতে দেব। আর ভাতের থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হওয়া শুরু হয়েছে। এই যে দেখুন ভাতটা হয়ে গেছে, আর তেজপাতা আর যত গোটা মশলা আমার হাতের সামনে পড়বে সবই আমি ফেলে দেব। ব্যাস হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যেই কিন্তু বিরিয়ানিটা দমে বসাবো, যেহেতু এটা কড়াই বিরিয়ানি। তো এবার ভাতটাকে দিয়ে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। ব্যাস দুটো লেয়ারই করব। চিকেনগুলো সব আগে মধ্যখানে দিয়ে দেব, তারপরে উপরে আর একটা লেয়ার করব। ব্যাস চিকেন আর আলুটাই দিয়ে দিচ্ছি। আর চিকেনটা কিন্তু ভীষণ সুন্দর কালার এসেছে, আমার দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছে। ব্যাস চিকেন আর আলুটাকে সব দিয়ে দিয়েছি। এবার আমি যা ভাত আছে সবটাই দিয়ে দেব এর মধ্যে। আর ভাতটা কিন্তু ভীষণ সুন্দর ধবধবে হয়েছে, আর ঝরঝরেও কিন্তু হয়েছে, যেটা আমি চাইছিলাম একদম পারফেক্ট হোক সেটাই হয়েছে। আর এখানে দেখুন 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলোকে একদম উপরে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। মধ্যিখানে দিলে খুঁজে পাওয়া যায় না, কেটে কেটে যায়, তখন একটু অসুবিধাই হয়। আর যে গ্রেভিটা ছিল সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর ওই যে বেরেস্তাটা, সেই বেরেস্তাটাও এখন দিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল। আমি আজকে মিঠা আতর ইউজ করব না, মিঠা আতরের গন্ধটা ভীষণ স্ট্রং হয়, আর যেটা খুব একটা ভালো লাগে না। এমনিতেই ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে সব মশলা মিলিয়ে, তো তার জন্য কিন্তু আমি দিলাম না। যদি আপনাদের ভালো লাগে আপনারা দিতে পারেন। আর দিলাম কিছুটা বিরিয়ানি মশলা। ব্যাস এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্যাস ঢাকনাটা হলো না, তাই আমি একটা থালা দিয়ে ঢেকে দিয়ে একটা প্রেশার উপর থেকে দিয়ে দিলাম, যাতে দমটা বেরিয়ে না যায় তার জন্য। ব্যাস এভাবেই 15 মিনিট রেখে দেব, তাহলেই হয়ে যাবে আমাদের কড়াই দম বিরিয়ানি। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর ভীষণ সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার বেরিয়েছে। ব্যাস অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় দুপুর 2:30 মতো বাজে। তো যেহেতু লাঞ্চ টাইম পার হয়ে যাচ্ছে, তার জন্য আমি তাড়াতাড়ি সার্ভ করে নেব। তো 15 মিনিট মতো আমি এরকম দমে বসিয়েছি, আরও 5 মিনিট রাখলে হয়তো ভালো হতো, তবুও দেরি হয়ে যাচ্ছে বলে আমি তাড়াহুড়ো করে করেছি, তাড়াতাড়ি নামিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, তাহলে কিন্তু আর তলার থেকে ধরে যাওয়ার কোনো ভয় থাকে না। তো আমি কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম, আর 15 মিনিট মতো রেখেছিলাম। তো আপনারা গ্যাসের ফ্লেমটা লো রেখে 20 মিনিট মতো রাখবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে যাবে। এই দেখুন, এবার আমি আমারটা সার্ভ করে নিচ্ছি। আর আজকের বিরিয়ানির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর আলুটাও দেখুন ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ভীষণ টেস্টি তো হয়েছেই, ভীষণ টেস্টি হয়েছে। আর দাঁড়ান আপনাদের দেখাচ্ছি চিকেনটা কতটা টেস্টি আর কতটা জুসি। আর দেখুন ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন রবিবার দিন কিংবা যে কোনো ওকেশানে। তো ইজিভাবেই হয়ে যায়, অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরেই থাকে যেসব উপকরণ আমাদের, তাই দিয়েই কিন্তু হয়ে গেছে। তো সবাই ভীষণ ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।